প্রণাম বিবেক তীর্থ থেকে। আজকে স্বামী ভূতেশানন্দ মহারাজের লেখা থেকে পড়ে শোনাই। প্রশ্ন: প্রার্থনা করলে ফল পাওয়া যায় না কেন? কিভাবে প্রার্থনা করব? উত্তর: বিচার করতে হবে কিভাবে প্রার্থনা করছি। কেউ বলছে ভগবান থাকলে সামনে এসে দাঁড়াবেন, কেউ বলছে অসুখ সারিয়ে দাও, কেউ বলে হে ভগবান বর্ষা বন্ধ করো, কেউ বলছে অমুক মানুষ শত্রুতা করে তাকে নিয়ে যাও, কেউ বলে দুঃখ হয় শান্তি দাও। আমরা এ ধরনের প্রার্থনা করে থাকি, প্রার্থনা করি, কিন্তু ভগবান শোনেন না। অতএব আমাদের প্রার্থনা করার ইচ্ছাও কমে যায়। কিভাবে প্রার্থনা করতে হয় তা আমাদের শিখতে হবে। প্রথমেই আমাদের জানতে হবে সুখ যেমন থাকে তেমনি দুঃখও থাকে। অতএব দুঃখ এলে তাকে শান্ত মনে মেনে নিতে হবে, বিচলিত হলে চলবে না। মানুষ দুঃখ পেলে বলে ভগবান কেন এমন করলেন। আমাদের জীবনে ভালো মন্দ যাই আসুক না কেন মেনে নেবার শিক্ষাটা লাভ করতে হবে। যদিও বাস্তবকে সাহসের সঙ্গে সর্বদা মেনে নেওয়া সাধারণ আমাদের মতো মানুষের পক্ষে অত্যন্ত কঠিন কাজ। মনে করো একজনের অসুখ আছে, সে বলছে হে ভগবান আমাকে নিয়ে যাও, কিন্তু তাকে নিতে এলে বলে এ কি, আমি কি সত্যি সত্যি বলছি? বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই এমনটি হয়। একজন বুড়ি অন্তর থেকে প্রার্থনা করছে, আমি আর কষ্ট সহ্য করতে পারছি না, যমরাজ আমাকে এসে নিয়ে যাও। যমরাজ কাছে এলে বুড়ি বলছে এসেছই যখন, তখন এই কাঠের বোঝাটা মাথায় তুলে দাও। এই তো অবস্থা। অন্তর থেকে যে চাইবে বিচার করে দেখতে হবে তাতে নিজের ও অপরের কল্যাণ হবে কিনা, অন্তর থেকে প্রার্থনা হয়েছে কিনা তা দেখতে হবে, স্পষ্টভাবে তা বুঝতে হবে। প্রার্থনা করলে তা ফলপ্রসূ হবে কি এমন সংশয় এলে চলবে না। ভগবান আছেন এই বিশ্বাস যদি থাকে, তবে ভগবান এমন করলেন কেন, তেমন করলেন কেন এইসব চিন্তা মনে আসবে না। এমন চিন্তা এলে বুঝতে হবে ভগবানের অস্তিত্বের সংশয় রয়েছে। ভগবান আছেন, তার যা করণীয় তিনি তা করবেন। এই বুঝে অন্তর থেকে প্রার্থনা করো, তবে মঙ্গলময় ভগবান তোমার কথা শুনবেন। শাস্ত্রে আছে যদি ভগবান কারুর ভালো কারুর মন্দ করেন তবে তিনি তো পক্ষপাতিত্ব করছেন। প্রকৃতপক্ষে ভগবান সমদর্শী, সকলের প্রতি তার সমান দৃষ্টি। যে ভগবানকে মানে, ভগবানের প্রতি যার অনুরাগ জন্মেছে, সে ভগবানের কাছে কিছু চায় না, কারণ সে জানে ভগবান কল্যাণময়, যা ভালো তিনি তাই করেন। ভিখারি যেমন সকলের কাছে ভিক্ষে চেয়ে বেড়ায়, তেমনি ভগবানের কাছে মানুষ তো একরকম ভিখারি হয়ে যায় না। মনে স্পষ্ট ধারণা করতে হবে যে ভগবান আমাদের বিচারের বাইরে, তার বিধান আমরা বুঝি না। ভগবানের প্রতি যার বিশ্বাস জন্মায়নি, সে কি আশা করে যে ভগবান তার সব প্রার্থনা পূরণ করবেন? এটি নিয়েছি স্বামী ভূতেশানন্দ মহারাজের লেখা থেকে। প্রণাম ঠাকুর, প্রণাম মা, প্রণাম স্বামী।